ইসরায়েলে হামলায় কোন ধরনের বোমা ব্যবহার করছে হুথিরা? কারণ হুথিদের ছোড়া ব্যালিস্টিক মিসাইল পড়ার সাথে সাথেই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ছে ইহুদিবাদীদের সামরিক ঘাঁটি। ইসরায়েলের সামরিক বাহিনীর অভিযোগ, তাদের দেশটিকে লক্ষ্য করে এখন পর্যন্ত প্রায় ১৩০টি ব্যালিস্টিক মিসাইল এবং ১.৫ শতাধিক বিস্ফোরক ভর্তি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে হুথিরা। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদেরকে কারা শক্তি যোগাচ্ছে? ইহুদিবাদীদের শান্তির ঘুম কেড়ে নিচ্ছে হুথিরা। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীটির হামলায় পুরো ইসরায়েল জুড়ে আতঙ্কের ছায়া নেমে এসেছে। কিছুক্ষণ পরপরই নিরাপত্তার সাইরেন বাজাতে বাধ্য হচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। ২৯ সেপ্টেম্বর মধ্যরাতে ইসরায়েলের তেল আবিব শহরের বেশ কয়েকটি সংবেদনশীল লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা চালায় হুথি বিদ্রোহীরা। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল। ওই হামলার দায় স্বীকার করে হুথিরা জানিয়েছে, এবারের হামলায় ক্লাস্টার বোমার ওয়ারহেড বহনকারী মিসাইল ব্যবহার করেছে তারা। সাম্প্রতিক সময়ে এই ধরনের বোমা ব্যবহার বৃদ্ধির অভিযোগ উঠেছে হুথিদের বিরুদ্ধে, যাকে প্রতিহত করতে ব্যর্থ হচ্ছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। মূলত গাজা উপত্যকায় নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বর্বরতার জবাবেই ইহুদিবাদী দেশটির বিরুদ্ধে বিভিন্ন ধরনের হামলা পরিচালনা করছে হুথি বিদ্রোহীরা। ২০২৩ সালের নভেম্বর থেকে শুরু হওয়া ইসরায়েলের বিরুদ্ধে এই হামলাগুলোতে এখন পর্যন্ত ১৩০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১৫০টিরও বেশি ড্রোন নিক্ষেপ করেছে হুথিরা, যার ফলে বিপুল সংখ্যক ইসরায়েলি নিহত হয়েছেন। এছাড়াও লাখ লাখ ইহুদিবাদী হামলার ভয়ে আশ্রয়কেন্দ্রে লুকাতে বাধ্য হচ্ছে। চলতি বছরের জানুয়ারিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাথে ইসরায়েল যুদ্ধবিরতিতে গেলে নেতানিয়াহুর দেশটির বিরুদ্ধে হামলা স্থগিত রাখে হুথি বিদ্রোহীরা। কিন্তু গত মার্চ মাসে শান্তি চুক্তির শর্ত ভঙ্গ করে আবারও গাজা উপত্যকায় নিজের আগ্রাসন শুরু করেন নেতানিয়াহু। তারই প্রেক্ষিতে ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীটি। তবে কি এই সংঘাত নতুন আঞ্চলিক যুদ্ধের রূপ নেবে? সমরবিদরা বলছেন, গাজায় যতদিন শান্তি ফিরবে না, ঠিক ততদিন হুথিদের হামলার মুখোমুখি হতে হবে ইসরায়েলকে, যার পেছনে ইরান সহ আঞ্চলিক বিভিন্ন শক্তির হাত থাকতে পারে। এমনকি সাম্প্রতিক সময়ে ইরান নিজেও ইসরায়েলের সাথে বেশ কয়েক দফায় সংঘাতে জড়িয়েছে, যা ইঙ্গিত দেয় নতুন আঞ্চলিক যুদ্ধের, যদিও সেই সম্ভাবনা এখনো কম। সৃজন মাহমুদ, নিউজ 24।